নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কোনো রান্নাবান্না আমি দেখাচ্ছি না। আজ আমার সহ শ্রীভূমির কালী পূজা আপনাদের সাথে আমিও উপভোগ করছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শ্রীভূমি শহরে খুব সুন্দর সুন্দর কালী পুজো হয়েছে। এখানে পেঁচার আকৃতিতে একটা প্যান্ডেল বানানো হয়েছে। ভারী মজা লেগেছে প্যান্ডেলটা। মধ্যে মধ্যে পেঁচার আওয়াজও ছিল, আর লাইটিং করে কালারও চেঞ্জ করা হচ্ছিল। আর ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর। দেখুন, এখানে মা কালীর মূর্তিও খুব সুন্দর হয়েছে। এটা দেখার পর আরেকটা প্যান্ডেলে চলে যাচ্ছি। ওদের লাইটিংয়ের গেটগুলো খুব সুন্দর, আকর্ষণীয় ছিল। একটার পরে একটা অনেকগুলো গেট বানিয়েছে ওরা। অনেক বড় গেট, এটা খুব সুন্দর হয়েছে ওদের লাইটিংয়ের এই গেটটা। এটাও কোনো একটা মন্দিরের আদলে প্যান্ডেল বানিয়েছে ওরা। এই প্যান্ডেলটাও খুব আকর্ষণীয় ছিল, আর প্রচণ্ড ভিড় ছিল প্যান্ডেলে। ভিড়ের মধ্যে ভিডিও করতেও একটু প্রবলেম হয়। ভিতরটায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। একদিকে প্রবেশ, একদিকে বাহির ছিল। এই দেখুন, ভিতরে উপরের কারুকাজগুলো খুব সুন্দর, নিখুঁত, নিপুণ হাতের কারুকাজ। পাশবেত দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে। ভিতরে এখানে হচ্ছে মা কালীর মূর্তি। উডের মূর্তিও খুব সুন্দর হয়েছে। ভিতরের ডিজাইনটা দেখুন, ভিতরের কারুকাজটাও খুব সুন্দর। খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটাও। ভিতরের সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরের কারুকাজও দেখিয়ে দিচ্ছি। দেখুন, উপরে একটা ঝাড়বাতি লাগিয়েছে। মায়ের মূর্তিও খুব সুন্দর ছিল ওদের। প্রচণ্ড ভিড়, বেশিক্ষণ দাঁড়ানোর সময় নেই ভিতরে। সব ভলেন্টিয়াররা বেশি ভিড়াভিড়ি করতে বারণ করছে। এটা আরেকটা প্যান্ডেলের গেট। ওদেরও লাইটিংটা খুব সুন্দর। আমাদের এই সীমান্ত শহর শ্রীভূমি, পাশেই বাংলাদেশ। কিন্তু এখানে দুর্গাপূজা, কালী পূজা খুব সুন্দর হয়। ওদেরও প্রবেশের রাস্তায় লাইটিংটা খুব সুন্দর করেছে। এটাও রাম মন্দিরের আদলে বানিয়েছে ওরা। এর মধ্যে লেজার লাইটও ছিল। এই ক্লাবের পূজাটা খুব সুন্দর হয়। প্রত্যেকবারই ওনারা পূজার অনেক পুরস্কার পেয়ে থাকেন। এদেরও কারুকাজগুলো ছিল খুব সুন্দর, নিপুণ হাতের কারুকাজ। আর লাইটিংগুলোও খুব ভালো লাগছিল। উপরে ঝাড় অনেক লাইট লাগিয়েছে। দেওয়ালের কারুকাজ দেখে মনে হচ্ছে যেন সত্যি সত্যি কোনো মন্দিরে এসে প্রবেশ করেছি। এত সুন্দর কাজ, একদম সত্যিকারের প্যান্ডেল মনে হচ্ছে না, সত্যিকারই মন্দির মনে হচ্ছে এটা। এই যে ভিতরটা দেখুন, সব দিক কত সুন্দর কারুকাজ। এখানে অনেক
আশপাশে শহর থেকেও মানুষ শ্রীভূমি শহরে আসে এই কালী পুজো দেখার জন্য। তাই অনেক রাত অবধি পুজো দেখা চলে। এই যে ওদের পুরস্কার, অনেক পুরস্কারে পুরস্কৃত এই প্যান্ডেল। এটা ছিল আরেকটা, এটা শুধু বাঁশ দিয়ে ওনারা বানিয়েছেন। এটাও খুব দর্শকের মন আকর্ষণ করেছে। বাঁশ দিয়ে নিপুণ কাজ, আমার কাছে তো খুব ভালো লেগেছে বাঁশের কারুকাজটা। এখানেও দেখুন প্রচণ্ড ভিড়, রাত প্রায় 12টা বেজে গেছে, তবুও কি পরিমাণ মানুষের ঢল নেমেছে কালী পুজো দেখতে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ রাতের বেলায় গাড়ি নিয়ে আসেন এখানে শ্রীভূমি শহরের পূজা দেখতে। দেখুন ওদের বাঁশ দিয়ে কারুকাজগুলো এত সুন্দর। প্যান্ডেলের ভিতরটাও খুব সুন্দর বাঁশের কারুকাজ। বাঁশের কারুকাজের সাথে ওনারা লাইটিংটাও খুব সুন্দর করেছেন। ঝাড়বাতিটাও ছিল বাঁশের। আর দেখিয়ে দিচ্ছে ওনাদের মায়ের মূর্তি, সাদা শাড়ি, লাল পাড়, সম্পূর্ণ আলাদা ধরনের মা কালীর মূর্তি। এটা আরেকটা প্যান্ডেল ছোটোখাটোর মধ্যে, এটাও বেশ সুন্দর ছিল। বাইরের ডিজাইনটা বেশ ভালোই লেগেছে। ওদের মায়ের মূর্তির পাশে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ তার শ্রী শ্রী মায়ের মূর্তি বানিয়ে রেখেছে। এটা ছিল মৌমাছি প্যান্ডেল, বড় একটা মৌমাছি বাসা বানিয়েছে ওনারা। আর একটা মৌমাছির সামনে, এটা মৌমাছি প্যান্ডেল। এটা অনেক দর্শকের মন আকর্ষণ করেছে। এদের ভিতরটা ছিল খুব সুন্দর। প্রকৃতিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় এটাই ছিল ওদের থিম। গাছপালা না কেটে প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা, প্রকৃতিকে সবুজে রাখার চেষ্টা। আর এই প্রকৃতিতে মৌমাছি পাখিরা যাতে সুন্দরভাবে থাকতে পারে, এইভাবে ওদের থিমটা বর্ণিত করেছেন ওনারা। এটাও বেশ ভালো লেগেছে। এখানে গাছের মধ্যে নানা রকম পাখি বানিয়ে রাখা হয়েছে। পাশে অনেক ময়ূর, ব্যাঙের ছাতা, আরও কত কি মডেল বানানো আছে। পাখির বাসা, খুব সুন্দর হয়েছে ওনাদের থিমটা। এখন তো আমরা প্রকৃতির উপর অনেক অত্যাচার করে থাকি, অনেক গাছপালা কেটে পাখিদের কত অসুবিধে করে থাকি আমরা। পাখিদের বসবাসযোগ্য স্থানগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। মৌমাছি থেকে শুরু করে, চড়ুই পাখি থেকে শুরু করে আরও কত রকম পাখি এখন প্রায় দেখাই যায় না। এইভাবে ওনাদের থিম বানিয়ে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন ভবিষ্যতে আমরাও যেন প্রকৃতিটাকে সবুজ করে রাখতে পারি পশু পাখিদের জন্য সুন্দরভাবে। এই প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যেও খুব সুন্দর ছিল। আর এই প্যান্ডেলটা সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল। এটা মনে হচ্ছে কাঁচ দিয়ে বানানো, এত সুন্দর শাইনিং ছিল ওদের প্যান্ডেলে। এগুলা দেখে মনে হচ্ছে সত্যি সত্যি এটা কাচের প্যান্ডেল। এটা আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম প্যান্ডেলটা। সামনে দেখেন এরকম একটা স্ট্যাচু বানিয়ে রেখেছে, হাতির উপরে মাউথ। চলুন এখন ভিতরটা দেখিয়ে দিই আপনাদেরকে।
সামনে একটা গণেশও ছিল, বড় একটা গণেশের মূর্তি রাখা। সবাই এখানে ফটো উঠছে, এত সুন্দর, এর জন্য সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো উঠছে এখানে। ধীরে ধীরে ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এত নিখুঁত নিপুণভাবে ওনারা এই প্যান্ডেলটা বানিয়েছেন, সত্যি অসাধারণ ছিল। আমার কাছে মনে হচ্ছিল এটাই সবচেয়ে বেস্ট প্যান্ডেল শ্রীভূমি শহরে। দেখুন ওদের দেওয়ালের কারুকাজ দেখে মনেই হচ্ছে না যে এটা একটা প্যান্ডেল, মনে হচ্ছে সত্যি সত্যি একটা কোনো রাজপ্রাসাদ। এত সুন্দর শাইনিং, এত সুন্দর মার্বেলের টাচ, যেরকম মার্বেল ওয়ালে লাগানো থাকে, এই যে দেখুন, মনে হচ্ছে সত্যি সত্যি মার্বেল দিয়ে কারুকাজ করা হয়েছে। কালারিং এত সুন্দর, এত ভালো লেগেছে। আর ভিতরে মায়ের মূর্তিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বারবার ঘুরিয়ে প্যান্ডেলটা দেখাচ্ছি। এটা ছিল উপরের কারুকাজ, লাইটিংটিও খুব সুন্দর। এই প্যান্ডেলেও প্রচণ্ড ভিড় ছিল। দেখুন কত সুন্দর কারুকাজ। এটা একটা লেজার শো ছিল, লেজার শো দিয়ে খুব সুন্দর মা কালী আর শিব ঠাকুরের নানা রকম প্রতিকৃতি ওনারা দেখিয়েছেন লেজার শোর মাধ্যমে। মন্দিরের উপরটা, এটা উপরের অংশ। এই লেজার শোটা খুব সুন্দর ছিল। প্যান্ডেলটা ছিল এরকম রেড কালারের। এখনও সব দিকে বাজির আওয়াজ শোনা যাচ্ছে। এই যে ভিতরে মায়ের মূর্তি, ওদের মা কালীর মূর্তিটা একটু অন্যরকম ছিল, অন্য মূর্তি থেকে একটু আলাদা। ওনারা একটু আলাদা করেই বানিয়েছেন মায়ের মূর্তি, আর প্যান্ডেলটাও সম্পূর্ণ রকম আলাদা। এই দেখুন প্যান্ডেলে কত রকম শিব ঠাকুরের প্রতিকৃতি লেজারের মাধ্যমে দেখানো যাচ্ছে। অনেক রকম শিব ঠাকুর আর অনেক রকম মা কালীর রূপ এখানে ওনারা দেখাচ্ছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন মধ্যে মধ্যে আমার ছেলে মা মা করে ঘর থেকে চিৎকার করছে, এটাও শোনা যাচ্ছে। এদের লেজার লাইটিং শোটা খুব সুন্দর, আর সামনে অনেক রকম ডেকোরেট করা আছে। এখানে এই যে ঝর্ণার মতো জল ঝরছে, আর আমার ছেলে জলগুলা ছুঁয়ে ছুঁয়ে দেখছে সত্যিকারের জল কিনা। লেজার লাইট, প্যান্ডেলটা একদম অন্ধকার করে রেখেছে। অন্ধকার করে রাখার দরুন লেজার লাইটটা দিয়ে এই শোটা দেখাচ্ছে, খুব সুন্দর আসছে। বাজি ফুটানো দেখা যাচ্ছে, দেওয়ালের বাজি ফুটছে আকাশে, খুব ভালো লেগেছে এটা। এটাও লেজার শো দিয়ে আরেকটা প্যান্ডেল বানিয়েছে। এই প্যান্ডেলটাও সবের মন আকর্ষণ করেছে। এটা ছিল ওদের প্রবেশদ্বার, প্রবেশদ্বারের লাইটিংটাও খুব সুন্দর হয়েছে। ওদের থিম ছিল অপারেশন সিন্দুর, খুব সুন্দর হয়েছে ওদের থিমটা। এই প্যান্ডেলের সামনেও প্রচণ্ড ভিড়। লেজার শোর মাধ্যমে দেখানো হচ্ছে অপারেশন সিন্দুর। এটাও সবের দর্শনার্থীদের মন আকর্ষণ করেছে। এটা একটু অন্যরকম ছিল প্যান্ডেলটা, এর জন্য উপরে আকাশে বাজি ফুটছে। বেশ ভালো লেগেছে অনেকক্ষণ দাঁড়িয়ে।
এই লেজার শোটা রেখেছি এখানে। দেখুন কীভাবে অপারেশন সিন্দুর এই থিমটা ওনারা ফুটিয়ে তুলেছেন লেজার শোর মাধ্যমে। সত্যিভাবে দেখিয়ে দিচ্ছেন। সাউন্ডও এরকম ছিল, সাউন্ড আর লেজারের শোর মাধ্যমে এটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। মনে হচ্ছে সত্যি এখানে অপারেশন সিন্দুরে চলছে। তারপর মা কালীরও এইভাবে লেজার শো দেখিয়ে দেওয়া হচ্ছে। মা কালীকে লেজার শোর মাধ্যমে নানা রকমভাবে এখানে দেখানো হচ্ছে। আমার ছেলে তো দেখে অনেকটা ভয়ও পেয়ে গিয়েছিল। এটা ছিল ওদের ভিতরে মা কালীর মূর্তি। মা কালীর মূর্তির সাথে আরও অনেক মূর্তি এখানে আছে। আমার ভয়েস ওভারের মধ্যে মধ্যে বাজির আওয়াজ শোনা যাচ্ছে। এখনও সবাই বাজি ফোটাচ্ছে। দীপাবলির বাজি ফোটানো এখনও শেষ হয় নাই। ওনাদের মায়ের মূর্তিটাও ছিল খুব সুন্দর। আমার শ্রীভূমি শহরের কালী পূজা আপনাদেরকে সাথে নিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এরকম নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন।